হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিম্পলি শিবানী। আজ আমি আপনাদের সাথে অসম কিছু ইউজফুল কিচেন টিপস শেয়ার করব, যা আপনাদের প্রতিদিনের জীবনযাত্রায় খুবই উপযোগী হবে। তাই আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন আর জানতে পারবেন গুরুত্বপূর্ণ কিছু টিপস অ্যান্ড হ্যাকস। তাই প্রথমেই আমি শুরু করব মধুর আলোচনা দিয়ে। মধু যেমন আমাদের ইমিউনিটি বাড়ানোর সাথে সাথে খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্টেরও কাজ করে, কিন্তু আজকালকার দিনে সমস্ত ফুডই এত বেশি অ্যাডাল্টারেটেড হয়ে থাকে যে তার খাদ্যগুণই নষ্ট হয়ে যায়। তাই চলুন আমরা দেখে নিই যে আপনি যে মধুটা ইউজ করছেন ওইটা চিনি মেশানো নাকি আসল, সেটা বোঝার উপায়টা কি। প্রথমে 1 গ্লাস জল নেব এবং তাতে মিশিয়ে দেব 2 চামচে মধু। এবার যদি হানি মানে মধুটা গ্লাসের তলায় সম্পূর্ণরূপে থিতিয়ে গিয়ে টোটালি সেটেল হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনি যে মধুটা খাচ্ছেন সেটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল। কোনো গুড় বা চিনি এতে কিন্তু মেশানো নেই, যেটা থাকলে কিন্তু জলের মধ্যে চট করেই মিশে যেত আর জলের কালারও চেঞ্জ হয়ে যেত। টিপস 2তে আমি বলবো, আপনারা যদি ধনেপাতা বা কাঁচা লঙ্কার মতো কোনো সবুজ সবজি বা কোনো শাক পাতা স্টোর করে রাখতে চান, তাহলে কিন্তু পেপার টাওয়েল বা ভালো টিস্যু পেপার ইউজ করতে পারেন। তাহলে কিন্তু সবুজ সবজিপাতি অনেক দিন সংরক্ষণ করা যাবে। আর হ্যাঁ, তার সাথে কাঁচা লঙ্কার বোটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে স্টোর করবেন, তাতে চট করে কিন্তু কাঁচা লঙ্কা নষ্ট হয়ে যাবে না। টিপস 3তে এবার আমরা দেখে নেব কিভাবে খুব কম খাটনিতে কোনো অয়েলি গ্রিজি বা তেল চিটচিটে কড়াই বা তাওয়া আপনারা চট করে কি করে পরিষ্কার করবেন। তাই প্রথমেই আমরা ছড়িয়ে দেব বেশ কিছুটা নুন, তারপরে কিন্তু দিতে হবে আন্দাজ মতো বেকিং পাউডার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এরপরে আমি বেশ কিছুটা ভিম লিকুইড ঢেলে দিলাম। একটা টিস্যু পেপার দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেব, আর টিস্যু পেপারের ওপরে দিয়ে দেব 2 ছিপি মতো হোয়াইট ভিনিগার। ঘন্টাখানেকের মতো রেখে দেওয়ার পরে একটা ভালো স্ক্রাবার দিয়ে ঘষে নিলেই কিন্তু তেল চিটচিটে ভাব দাও। রেজাল্টটা কিন্তু আপনাদের সামনেই রইল। এরপর ঘরে তো আমরা সবাই রোজ রুটি বানিয়ে থাকি। অনেক সময় আটার ডোটা দরকারের তুলনায় একটু বেশি মাখা হয়ে যায়, অথবা বেশি একটু জল পড়ে গেলে এক্সট্রা আটা দিয়ে মাখতে গিয়েও কিন্তু ডোটা বেশি হয়ে যায়, যা আমাদের আবার নেক্সট দিনের জন্য স্টোর করে রাখতে হয়। আপনারা সবাই হয়তো লক্ষ্য করেছেন যে কোনো এয়ারটাইট টিফিন বক্সে এই ডোটা রেখে দিলেও ডোয়ের ওপরটা কেমন শক্ত হয়ে যায় ফ্রিজে রেখে দিলে। সেটা যাতে না হয় তার জন্য আছে একটা সলিউশন। জাস্ট ডোয়ের ওপরের সাইডটা হালকা অয়েল ব্রাশ করে নিতে হবে, অথবা একটু ঘি মাখিয়ে রেখে দিলেই কিন্তু ডোটা থাকবে ফ্রেশ আর নরম। আমরা সবাই কাবলি চানা বা ঘুগনির মটর সেদ্ধ করার সময় খেয়াল করি যে সেটা যেন ভালো করে কেমন সেদ্ধ হয় না, নিচেরগুলো সুসিদ্ধ হলেও ওপরেরগুলো শক্তই থেকে যায়। তাই যদি আপনারা ছোলা মটর সেদ্ধ করার সময় 1/2 চামচে নুন, 1/2 চামচে হলুদ আর 1 চামচে সর্ষের তেল আর 1 চামচে মতো খাওয়ার সোডা বা বেকিং সোডা ছড়িয়ে দিয়ে সেদ্ধ করেন, তাহলে তা হবে কিন্তু সম্পূর্ণভাবে সুসিদ্ধ। আর হ্যাঁ, ডাল বা মটর সেদ্ধ করার সময় এক্সট্রা জল অনেক সময় প্রেসার কুকারের ওপর দিয়ে বেরিয়ে আসে। তার জন্য আছে একটা ছোট্ট ট্রিক্স। সেদ্ধ বসানোর সময় প্রেসার কুকারের ঢাকনা বা লিডের উল্টো দিকে ভালভগুলোতে ভালো করে তেল লাগিয়ে নিলে আর কখনোই কিন্তু জল বা খাবার ওভারফ্লো হবে না। টিপ 6এ আমরা দেখব বেকিং সোডার ম্যাজিক। একটা বোল নিয়ে নেব আর তাতে বেশ কিছুটা বেকিং সোডা ঢেলে নেব। খোলা অবস্থাতেই রেখে দেবো ফ্রিজে। তাতে যেটা হবে সেটা হলো বেকিং সোডা ফ্রিজের যত ওডর ব্যাড স্মেল সবই অ্যাবসর্ব করে নেবে আর ফ্রিজ হয়ে যাবে আমাদের ফুরফুরে আর ফ্রেশ। টিপ নাম্বার 7এ আমরা এবার নিয়ে নিয়েছি কয়েকটা এয়ারটাইট কন্টেইনার, আর তাতে ঢেলে দিয়েছি কয়েক রকমের ডাল, যেরকম মুসুর, মুগ আর ছোলার ডাল। এইবার
এই ডালের কৌটোগুলোতে রেখে দিয়েছি কয়েকটা তেজপাতা। তেজপাতা ডালকে রাখবে ফ্রেশ আর বাঁচাবে কেরি পোকার হাত থেকে। এই মেথড কিন্তু আমি চালের ক্ষেত্রেও ইউজ করি। বিশেষত বর্ষাকালে এই সমস্যাটা একটু বেশিই হয়। এবার আসি লেবুর কথায়। লেবু অনেক রকমভাবে আমরা ইউজ করতে পারি। ইট ইজ আ টেরিফিক ক্লিনিং এজেন্ট। লেবুর এই সাইট্রিক অ্যাসিড একদিকে যেরকম অ্যান্টিব্যাকটেরিয়াল, অন্যদিকে অ্যান্টিসেপটিকও বটে। তাই আপনারা লেবু দিয়ে অর্গ্যানিক ওয়েতে কিন্তু সব ফল পরিষ্কার করে নিতে পারেন। বিশেষত ব্লুবেরি, স্ট্রবেরি, গ্রেপস সব কিছুই কিন্তু হালকা কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে ধুয়ে নিলে থাকবে না কোনো জার্মস, ব্যাকটেরিয়া আর পেস্টিসাইডস। লেবুর পর আমরা তেঁতুলকে ঘরোয়া টিপস হিসেবে সহজেই ব্যবহার করতে পারি। বিশেষত কপারের ইউটেন্সিলস, জগ, গ্লাস সব কিছুই কিন্তু আমরা তেঁতুল আর একটু ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে নিতে পারবো। তেঁতুল দিয়ে মাখিয়ে 5 মিনিট রেখে ডিটারজেন্ট দিয়ে স্ক্রাবিং করে নিলেই আমাদের তামার জিনিসপত্র হয়ে যাবে একদম ঝকঝকে আর চকচকে। আমার ভিডিওর লাস্ট টিপস কিন্তু খুবই ইন্টারেস্টিং। আটা বা ময়দা চেলে নেওয়ার সময় সব সময় কিন্তু একটু হলেও বাইরে পড়ে যায় আর চারদিকটা কেমন মেসি হয়ে যায়। কিন্তু যদি আপনারা একটা গ্লাস ইউজ করে ছাঁকনির ভেতর দিয়ে এইভাবে আটাটাকে চালেন, তাহলে কিন্তু পাত্রের বাইরে একটুও আটা পড়বে না। কিচেন টিপসগুলো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, এইরকমই ইন্টারেস্টিং আর ইউজফুল ভিডিও দেখার জন্য আমাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। বাই বাই।